এটা কি দেখা যাচ্ছে স্ক্রিনটা? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। ভেরি গুড। আচ্ছা, এখানে দেখ, আমাদের কোম্পানি ফাইনাল অ্যাকাউন্টে আমি একটু ভালো করে বলে দিই। আমাদের যে কোম্পানি ফাইনাল অ্যাকাউন্ট আমরা যে করব, সেই কোম্পানি ফাইনাল অ্যাকাউন্ট করতে গেলে আমাদের ফার্স্টে হচ্ছে আমাদের স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লসটাকে এটাকে প্রিপেয়ার করতে হবে। তো স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লসটাকে যে আমরা প্রিপেয়ার করব, তো সেখানে আমাকে যেটা করতে হবে, ফার্স্টে স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস অ্যাজ পার কোম্পানিজ অ্যাক্ট 2013 আমাকে করতে গেলে কি করতে হবে? ফার্স্টে হচ্ছে রেভিনিউ ফ্রম অপারেশনসটাকে আমাকে নিতে হবে। আচ্ছা, এখানে ফরম্যাটিংটা সিস্টেম কি? এখানে হচ্ছে এটা হচ্ছে এই ফরম্যাটে যাবে, পার্টিকুলার্স থাকবে, আর একটা নোট নাম্বার, আর এখানে হচ্ছে অ্যামাউন্টটা আসবে। ঠিক আছে? আর অরিজিনাল যেগুলো স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট হয় সেটাতে দুটো ইয়ারের থাকে। আমরা যেহেতু একটা বছরের করবো বলে আমরা একটা কলাম নিয়েছি। ঠিক আছে? ফার্স্ট অফ অল আমাকে নিতে হবে রেভিনিউ ফ্রম অপারেশনস। এই নোটস টু নোট নাম্বার যেটা আছে সেই নোটটা হচ্ছে ডিটেলটা আমার নোটস টু অ্যাকাউন্টসে দেখাতে হবে। আমি দেখাচ্ছি ডিটেলসটা কোথায় থাকবে। এই যে নোটস টু অ্যাকাউন্টস, এই যে রেভিনিউ ফ্রম অপারেশনস, এটা কিভাবে ক্যালকুলেশন হবে? সেলস, তার থেকে রিটার্নটা যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে যেটা বেরোবে, এই যে সেকেন্ড কলামে নিয়েছি, এই অ্যামাউন্টটা আমার চলে আসবে হচ্ছে কোথায়? এই রেভিনিউ ফ্রম অপারেশনসে। সবার ক্লিয়ার, বোঝা গেল? এটাই ফরম্যাটেই কিন্তু করতে হবে। আচ্ছা, প্রথমে আগে ফরম্যাটটাকে আগে পুরো লিখে নিবি। কত অবধি লিখবি? এত অবধি লিখে নিবি। কিরকম ভাবে? নাম্বার, এই যে রোমান 1 দিয়ে রেভিনিউ ফ্রম অপারেশন, নাম্বার 2 দিয়ে লিখবি আদার ইনকাম, নাম্বার 3 হচ্ছে টোটাল রেভিনিউ। টোটাল রেভিনিউ মানে 1 আর 2 কে অ্যাড করলে, তার মানে এই 1 আর 2 এরটা অ্যামাউন্টকে অ্যাড করলে এটা হচ্ছে টোটাল রেভিনিউ হবে। সেটাকে ডাবল লাইন দিয়ে আমাকে ক্লোজ করে দিতে হবে। তারপরে আসছে হচ্ছে নাম্বার 4 এর মধ্যে এক্সপেন্সেস এর একটা হেড হবে। এক্সপেন্সেস এর হেডগুলো কিন্তু এইখানে যেখানে আছে, ছটা আছে, এই ছটাই থাকবে। যত এক্সপেন্সেস আছে সব এই ছটার মধ্যেই আমার যাবে। এই ছটা এক্সপেন্সেস আমার কি কি হবে? পারচেজ অফ স্টক ইন ট্রেড, চেঞ্জেস ইন ইনভেন্টরিজ, এমপ্লয়িজ বেনিফিট এক্সপেন্সেস, ফাইন্যান্স কস্ট, ডেপ্রিসিয়েশন অ্যান্ড অ্যামোর্টাইজেশন এক্সপেন্সেস অ্যান্ড আদার এক্সপেন্সেস। এগুলো কিন্তু সিরিয়ালি যাবে। ফার্স্টে হচ্ছে দেখ, পি, তারপরে সি, তারপরে ই, তারপরে এফ, তারপরে ডি, তারপরে ও। তার মানে পি, সি, ই, এফ, ডি, ও, এই সিরিয়ালটা আমার থাকবে। তাহলে আমার এক্সপেন্সেসে যা যা আসবে সবগুলো আমি এখানে, যদি তার ডিটেল করতে হয় তাহলে এখানে নোট নাম্বার দিয়ে আমাকে নোটসে গিয়ে ডিটেলটা দেখাতে হবে। দেখিয়ে সেটাকে আমাকে কি করতে হবে? টোটাল এক্সপেন্সেসটা এখানে আমরা পাবো, এই যে টোটাল এক্সপেন্সে এটাকে ক্লোজ করে দেবো। এবার করার পরে এই যে ওপরে যেটা আছে, মানে টোটাল রেভিনিউ থেকে টোটাল এক্সপেন্সটা মাইনাস করব, সেটাকে লিখবো নাম্বার 5, প্রফিট বিফোর ট্যাক্স, দ্যাট ইজ 3 - 4। 3 মানে এই যে বক্সটা যেটা ক্লোজ করা আছে, আর 4 মানে হচ্ছে এই বক্সটা যেটা ক্লোজ করা আছে। তাহলে এইটা থেকে এটাকে মাইনাস করলে বেরোবে হচ্ছে প্রফিট বিফোর ট্যাক্স। ঠিক আছে? এবার এখান থেকে ট্যাক্স এক্সপেন্সেস বাদ যাবে। ট্যাক্স বাদ যাওয়ার পরে আমার বেরোবে হচ্ছে নাম্বার 7। আচ্ছা, 6 হচ্ছে ট্যাক্স। আচ্ছা, ট্যাক্সের পরে আসবে হচ্ছে প্রফিট আফটার ট্যাক্স। তার মানে এইখান থেকে ট্যাক্সটাকে যদি বাদ দিই, মানে 5 এর থেকে 6 কে মাইনাস করলে আমার 7টা বেরোবে। ঠিক এই ফরম্যাটে আমাকে লিখতে হবে। তাহলে এইটা হচ্ছে আমার স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস। আমি আবার বলে দিচ্ছি। তাহলে ফার্স্ট অফ অল নাম্বার 1 এ আসবে রেভিনিউ ফ্রম অপারেশনস, নাম্বার 2 তে আদার ইনকাম, নাম্বার 3 হচ্ছে টোটাল রেভিনিউ, 4 হচ্ছে এক্সপেন্সেস, এক্সপেন্সেস ডিভাইডেড ইনটু 6 পার্টস। হ্যাঁ, পারচেস অফ স্টক ইন ট্রেড, চেঞ্জেস ইন ইনভেন্টরিজ, এমপ্লয়িজ বেনিফিট এক্সপেন্সেস, ফাইন্যান্স কস্ট, ডেপ্রিসিয়েশন অ্যান্ড অ্যামোর্টাইজেশন এক্সপেন্সেস অ্যান্ড আদার এক্সপেন্সেস। এই টোটাল ছটা এক্সপেন্সেসকে নিয়ে নিলে বেরোবে হচ্ছে টোটাল এক্সপেন্সেস। এবং তাহলে এবার ওপরে টোটাল রেভিনিউ থেকে টোটাল এক্সপেন্সেস মাইনাস করলে বেরোবে প্রফিট বিফোর ট্যাক্স। ঠিক যেভাবে লেখা আছে এভাবেই লিখতে হবে। দেন আসছে হচ্ছে ট্যাক্স এক্সপেন্সেস। আমরা লিখবো কত টাকা ট্যাক্স আছে, এটা কোশ্চেনে দেওয়া থাকবে। সেই ট্যাক্সটা আমরা লেস করলে বেরিয়ে যাবে প্রফিট আফটার ট্যাক্স। তাহলে এইটুকুনি হচ্ছে আমার স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস, এটা আমাকে বানাতে হবে। কারোর এখানে কিছু বুঝতে অসুবিধা থাকলে বল। যেটা বললাম এখন অবধি, মানে আমার কি কি আসবে আইটেম, এবার কোনটার মধ্যে কি কি যাবে, কি ডিটেল হবে, সেগুলো আমার এখানে নোটস টু অ্যাকাউন্টসে দেখানো আছে। রেভিনিউ ফ্রম অপারেশনস মানে হচ্ছে সেলস তোকে যেটা দেবে, सेल्सটাকে निभी। ठीक है जी? तो ये सेल्स को हमको लेना है। सेल्स में से सेल्स का रिटर्न जो है उसको हम लेस कर देंगे। तो लेस करने के बाद जो अमाउंट आएगा उसको हम बोलेंगे रेवेन्यू फ्रॉम ऑपरेशंस। और उसके बाद आएगा अदर इनकम। तो अदर इनकम में क्या क्या आएगा?
মানে আদার ইনকাম আমার কি কি আসবে, আদার ইনকামের মধ্যে দেখবি তোদের ট্রায়াল ব্যালেন্স একটা দেওয়া থাকবে, আর কিছু অ্যাডজাস্টমেন্ট দেওয়া থাকবে ফাইনাল অ্যাকাউন্ট করার জন্য, আগে যেরকম করেছিস। তো ট্রায়াল ব্যালেন্সে দেখবি ক্রেডিট সাইডে যদি থাকে ডিভিডেন্ড, এই কমিশন রিসিভড, হ্যাঁ, এরকম ট্রান্সফার ফিজ রিসিভড, এরকম যদি কিছু থাকে তাহলে সেগুলো আদার ইনকামের মধ্যে যাবে। তাহলে সেইগুলোকে এখানে দেখিয়ে দেবো, যদি না থাকে একটা ড্যাশ দিয়ে দেবো। ठीक है जी। अदर इनकम में क्या क्या आएगा, अदर इनकम में आएगा इंटरेस्ट रिसीव्ड, कमीशन रिसीव्ड, डिस्काउंट रिसीव, लाइक दिस टाइप ऑफ इनकम विल कम हेयर। ठीक है, तो उसके बाद इसको हम ये दोनों को हम ऐड कर देंगे, आ जाएगा ये टोटल रेवेन्यू। टोटल रेवेन्यू के बाद उसके बाद हम एक्सपेंसेस लेंगे। एक्सपेंस में है পারচেজ অফ স্টক ইন ট্রেড, মানে এটার মধ্যে পারচেজ অফ স্টক ইন ট্রেডে আমাদের কি করতে হবে, পারচেস যেটা আছে ট্রায়াল ব্যালেন্স থেকে পারচেস নেব, যদি কোনো রিটার্ন থাকে তাহলে সেটাকে লেস করে দেবো। লেস করে দিলে যেটা বেরোবে সেটা হচ্ছে পারচেজ অফ স্টক ইন ট্রেড। যদি রিটার্ন না থাকে ডাইরেক্টলি পারচেজ অফ স্টক ইন ট্রেড বলে বসিয়ে দিবি নাম্বার। তারপরে আছে चेंजेस इन इन्वेंटरीज, এটাতে কি করব, चेंजेस इन इन्वेंटरीज में इसमें तो क्या करना है, ओपनिंग स्टॉक से क्लोजिंग स्टॉक को लेस करना है। ওপেনিং স্টক থেকে ক্লোজিং স্টককে আমরা লেস করব। ওপেনিং স্টক থেকে ক্লোজিং স্টককে লেস করলে ধর আমার ওপেনিং স্টক সে আছে 1 লাখ আর ক্লোজিং স্টক আছে আমার 90,000, তাহলে লেস করলে কত আসবে, ओपनिंग स्टॉक থেকে क्लोजिंग स्टॉक लेस कर ले कितना आएगा। अगर सोच लो कि ओपनिंग स्टॉक में है 1 लाख और क्लोजिंग स्टॉक में है 90,000, तो ओपनिंग स्टॉक में से 10,000। 10,000 ये नेगेटिव या पॉजिटिव आएगा, নেগেটিভ আসবে না পজিটিভ। স্যার আরেকবার বলুন কোশ্চেনটা। আমার 1 লাখ টাকা ওপেনিং স্টক, 90,000 টাকা ক্লোজিং স্টক। ওপেনিং স্টক থেকে তাহলে তো ক্লোজিং স্টক নেগেটিভ বাদ, আসবে। না ওপেনিং থেকে ক্লোজিং বাদ দিচ্ছি, তাহলে তো পজিটিভই আসবে। ও হ্যাঁ, তার মানে পজিটিভ 10,000 আসবে। এখানে ডাইরেক্টলি লিখতে পারবো, সেটা নোটস টু অ্যাকাউন্টসে দেখিয়ে দেবো। কিন্তু ধর ওপেনিং স্টকটা আমার কম হয়ে গেছে, ওপেনিং স্টকটা বলেছে আমাকে 2 লাখ আর আমাকে ক্লোজিং স্টকটা বলেছে 2,50,000, তাহলে কিন্তু আমাকে ওপেনিং স্টক থেকেই ক্লোজিং স্টককে মাইনাস করতে হবে, সেটা নেগেটিভ মানে ব্র্যাকেটে আমাকে এখানে দেখাতে হবে। ফার্স্ট উইদিন ফার্স্ট ব্র্যাকেট দেখিয়ে দিবি, তাহলে বোঝা যাবে দ্য ফিগার ইজ নেগেটিভ। বোঝা গেল কেসটা, সবাই কি বুঝতে হ্যাঁ, পেরেছিস? ওকে, এরপর আসছে এমপ্লয়িজ বেনিফিট এক্সপেন্সেস। এটার মধ্যে কি কি যাবে, এমপ্লয়ীদেরকে আমরা কি কি দিই সেইগুলো এখানে আসবে। एग्जाम्पल इसको हम क्या क्या देते हैं बोलो। ট্রাভেল অ্যালাউন্স, মেডিকেল অ্যালাউন্স ওগুলো। না, এমপ্লয়ীদেরকে মেইন কি দেওয়া হয়, স্যার আমি পেনশন, মেইন পেনশন, স্যালারি, স্যালারি স্যালারি। দেব, তাহলে স্যালারি ওয়েজেস বোনাস এইগুলো হচ্ছে এমপ্লয়িজ বেনিফিট এক্সপেন্সেস এর মধ্যে যাবে। ওকে, তাহলে আমার ট্রায়াল ব্যালেন্স থেকে দেখে নেবো, ট্রায়াল ব্যালেন্সে দেখে নিলাম স্যালারি দিয়েছে হয়তো একটা সামথিং অ্যামাউন্ট, এবার অ্যাডজাস্টমেন্টে আউটস্ট্যান্ডিং স্যালারি আছে কিনা, তাহলে থাকলে অ্যাড করে নিয়ে তাহলে এমপ্লয়িজ বেনিফিট এক্সপেন্সেসে এখানে আমরা বসিয়ে দেবো। আর এখানে নোটটা দিয়ে দেবো, কত নোটগুলো পরপর সিরিয়ালি যাবে, ঠিক আছে। মানে পিএল এর নোটগুলো যেভাবে গেল 8 অব্দি, আবার ব্যালেন্স শিটে কিন্তু তাহলে কিন্তু 8 আবার 1 থেকে শুরু হবে না, ওটা 9 থেকে স্টার্ট হবে। মানে এখানে যা যা নোট সিরিয়ালি চলে গেল তারপরে ওখান থেকে আবার নতুন করে স্টার্ট করব না, ওখানে আবার কিন্তু কন্টিনিউয়াস ফর্মে নোটটা থাকবে। তাহলে এমপ্লয়িজ বেনিফিট এক্সপেন্সেস এমপ্লয়ীদেরকে যেগুলো দিই সেগুলো তার আউটস্ট্যান্ডিং প্রিপেইড থাকলে অ্যাডজাস্ট করে এখানে চলে আসবে। তার মানে স্যালারি ওয়েজেস বোনাস এগুলো জেনারেলি তোদের থাকবে। এবার হচ্ছে ফাইন্যান্স কস্ট। ফাইন্যান্স কস্ট মানে যদি দেখিস ট্রায়াল ব্যালেন্সের মধ্যে কোনো ইন্টারেস্ট অন লোন বা ইন্টারেস্ট অন ডিভেঞ্চার যদি থাকে তাহলে সেগুলো আমার ফাইন্যান্স কস্টের মধ্যে আসবে। তাহলে ইন্টারেস্ট অন ব্যাংক লোন মানে লং টার্ম ব্যাংক লোন যেগুলো আছে, লং টার্ম ব্যাংক লোনের ওপর যে ইন্টারেস্ট বা ডিভেঞ্চারের যেটা ইন্টারেস্ট সেটা আমার এখানে আসবে ফাইন্যান্স কস্টের মধ্যে। তারপরে আসছে ডেপ্রিসিয়েশন এক্সপেন্সেস, তাহলে ডেপ্রিসিয়েশন ফিক্সড অ্যাসেটের ওপর হবে, মানে ফিক্সড ট্যাঞ্জিবল অ্যাসেটস এর ওপর ডেপ্রিসিয়েশন হয়, আর ইনট্যাঞ্জিবল অ্যাসেটটাকে আমরা অ্যামortization বা রাইট অফ করি। তাহলে ওই টোটালটা আমার এখানে আসবে ডেপ্রিসিয়েশন অ্যান্ড অ্যামortization এক্সপেন্সেস। ওয়ার্কিং এ দেখিয়ে দেবো, মানে ওয়ার্কিং মানে নোটস টু অ্যাকাউন্টসে দেখাবো, দিয়ে এখানে বসিয়ে দেবো। এবার আদার এক্সপেন্সেস এর মধ্যে বাকিগুলো সব চলে আসবে। বাকি কোনগুলো থাকছে, তার মানে রেন্ট, কমিশন, এইগুলো যা যা থাকবে সেইগুলো আদার এক্সপেন্সে, ব্যাড ডেট বা প্রভিশন ফর ব্যাড, এগুলো যা যা থাকবে সেগুলো আদার এক্সপেন্সেস এর মধ্যে সব দিয়ে দেবো, যেগুলো আমার এর মধ্যে এক্সপেন্সেস যায়নি। বোঝা গেল? তাহলে আদার এক্সপেন্সেসে কি কি যাবে সেটা আমরা এখান থেকে নোটসে আমি একটু দেখাচ্ছি। 8 নম্বরটা এখানে চলে আয়, 8 নম্বর নোটস। এই দেখ 8 নম্বরে কি আছে দেখ, দেখিয়েছি
অডিটর ফিজ, রেন্ট ডেবিট, কমিশন ডেবিট, ম্যানেজার্স কমিশন, ডিসকাউন্ট, রিবেট, ক্যারেজ ইনওয়ার্ড, ক্যারেজ আউটওয়ার্ড, এগুলো আসবে। তার সাথে আমার কি আসতে পারে আরো এখানে দেখিয়েছে, এখানে কিছু এখানে ভালো করে বোঝা যাচ্ছে না, এটাকে একটু ফ্রেশ করে আমাকে পাঠাতে হবে তোদের। প্রিলিমিনারি এক্সপেন্সেস রাইট অফ হয়েছে, এগুলো সব দেখানো আছে। ফার্দার ব্যাড ডেট এগুলো সব এখানে চলে আসবে। এইগুলো করার পরে আমার যেটা নেট অ্যামাউন্ট বেরোবে সেইটা আমার চলে যাবে আদার এক্সপেন্সেস এর হেডে। ঠিক আছে, এত অবধি সবাই বুঝতে পেরেছি এত অবধি? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার। करेंगे तो हो जाएगा ना हेलो স্যার बोल रहे हेलो फॉर्मेट को फॉलो करेंगे तो हो जाएगा ना हाँ, ये फॉर्मेट को हम फॉलो करेंगे और इसमें से ही पुट करेंगे हम। স্যার हाँ बोल। স্যার বলছি যে ওই যে এক্সপেন্সেস নাম্বার 4 এ এক্সপেন্সেস আছে না, পারচেজ অফ স্টক ইন ট্রেড, স্যার ওটা আরেকবার একটু বলবেন, ওটা কি ওপেনিং স্টক ক্লোজিং স্টক এর মধ্যে না থাকবে? না না না, ওটা হচ্ছে চেঞ্জেস ইন ইনভেন্টরিজ এ ওপেনিং স্টক থেকে ক্লোজিং স্টক লেস হবে। আচ্ছা, আর পারচেজ পারচেজ অফ অফ স্টক স্টক ইন ইনভেন্টরি ট্রেড? পারচেজ যেটা আছে তার থেকে রিটার্ন থাকলে লেস হয়ে যাবে, লেস হয়ে গিয়ে এখানে চলে আসবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, ভিডিওটা একটু বুঝতে ভালো পেরেছি। করে দেখবি, ওই ভিডিওটা আমি দেখিয়েছি, পরের দিনকে আমি হাতে করাবো হ্যান্ডস অন। ওকে স্যার। ঠিক আছে, তাহলে আমি প্রফিট অ্যান্ড লস অবধি আজকে আপাতত বললাম, পরের দিনকে ব্যালেন্স শিটটাকেও ডিসকাশন করব। আগে এইটুকুনিকে তোরা মাথায় রাখ, ঠিক যেভাবে ফরম্যাটটা আছে এই ফরম্যাটটাকে আগে লিখে নিবি, তোরা খাতায় এই ফরম্যাটটাকে বানাবি আগে। ঠিক আছে, খাতায় এই ফরম্যাটটাকে আগে বানিয়ে নিবি, ঠিক যেরকম ভাবে লেখা আছে ঠিক এইভাবে। আর ট্যাক্সের এখানে শুধু ট্যাক্স এক্সপেন্স লিখবি, কারেন্ট ডেফারটা সব অঙ্কে থাকবে না, শুধু ট্যাক্স এক্সপেন্সেসটা তোরা শুধু লিখবি, কারেন্ট ডেফারটা লেখার দরকার নেই। মানে ট্যাক্স এক্সপেন্স বলতে আমরা কারেন্টটাকেই নিচ্ছি, ডেফার যদি কোনো অঙ্কে এক্সেপশনালি থাকে তখন এটা আসবে। ঠিক আছে, তাহলে তোরা এখানে শুধু 6 নম্বর দিয়ে লিখবি এখানে ট্যাক্স এক্সপেন্সেস, ওকে? আর বাকিগুলো যা আছে ঠিক একই রকম চলে আসবে, সেম। ক্লিয়ার সবার? ট্যাক্স এক্সপেন্সেসে শুধু লিখবো ট্যাক্স এক্সপেন্সেস, কারেন্ট ডেফার্ড কিচ্ছু লিখবো না, শুধু ট্যাক্স এক্সপেন্সেস লিখে ছেড়ে দেবো। ঠিক আছে, তোরা ফরম্যাটটা বানিয়ে রাখবি তাহলে আমরা। আচ্ছা, তোরা ব্যালেন্স শিটটা দেওয়া আছে, ব্যালেন্স শিটটাকে তোরা বাড়িতে দেখবি, আমি পরের দিনকে ব্যালেন্স শিটটাকেও ডিসকাশন করে দেবো। ব্যালেন্স শিটে হচ্ছে এখানে মেইন পার্ট হচ্ছে তোর তো দুটো থাকবে, একটা হচ্ছে ইকুইটি অ্যান্ড লাইবিলিটিস একটা সাইড, একটা অ্যাসেট সাইড। ইকুইটি অ্যান্ড লাইবিলিটিস এর মেইন হেড হচ্ছে আমার দুটো, একটা হচ্ছে শেয়ার হোল্ডার্স ফান্ড আর একটা হচ্ছে লং টার্ম বরোইংস, এই দুটো থাকবে। লং টার্ম প্রভিশন কখনো কখনো থাকে, তাহলে শেয়ার ফান্ড, লং টার্ম বরোইংস আর হচ্ছে লং টার্ম বরোইংসটা এখানে না দিয়ে আমরা করবো হচ্ছে নন কারেন্ট লাইবিলিটিস করে দেবো, একটা কারেন্ট লাইবিলিটিস, এই জায়গাটা একটু চেঞ্জ করে নেবো। তাহলে তিনটে মেন হেড দেবো, শেয়ার হোল্ডার্স ফান্ড, নন কারেন্ট লাইবিলিটিস আর কারেন্ট লাইবিলিটিস। ক্লিয়ার? আর অ্যাসেটস এর মধ্যে দুটো থাকবে, একটা নন কারেন্ট অ্যাসেট আর কারেন্ট অ্যাসেটস। ঠিক আছে, নন কারেন্ট আর কারেন্ট অ্যাসেট, এই দুটো আমার হেড হবে ব্যালেন্স শিটে। এবার ওর মধ্যে কি কি যাচ্ছে একটু দেখে নিবি, ব্যালেন্স শিটে দুটো মিলবে, কোনটার মধ্যে কি কি যাবে তার ডিটেল এই নোটস টু অ্যাকাউন্টসে দেখানো আছে, তোরা এই নোটটাকে একটু ভালো করে ফলো করবি। তোরা বরঞ্চ হাতে লিখে এটাকে ফ্রেশ করে নিস, তাহলে তোদের পরে নিজেদের সুবিধা হবে। এই জন্য ব্যালেন্স শিটের আইটেম কোথায় কি কি যাবে সেগুলো সব এখানে ডিটেল দেওয়া আছে, ওকে? তাহলে আমি আজকে আপাতত আমরা পিএলটাতে কি কি আসবে জেনে গেলাম, পরের দিনকে ব্যালেন্স শিটটাকে আরেকটু জেনে নেবো, তোরা একটু দেখে নিবি। ঠিক আছে, আমি স্টপ শেয়ারিং করে দিলাম। না, আমি ইয়েটাকে অফ করে দিচ্ছি, রেকর্ডিংটাকে। সবাই অ্যাটেন্ডেন্সটা পুট করেছিস তো? ভেরি গুড। यस सर